আমরা সবসময় চকলেট কেক, ভ্যানিলা কেক এই ধরনের কেকগুলো কিন্তু সচরাচর প্রায় খেয়ে থাকি, কিন্তু প্যান কেক কি আমরা আদৌ খেয়েছি? যদি না খেয়ে থাকো, আজকের ব্লগটি শুধুমাত্র তোমাদের জন্য, স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। আমার নাম মুক্তা। প্যান কেক বানানোর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিনি। এখন আমি চিনি আর ডিমটাকে বিট করে নিব ইলেকট্রিক বিটার দিয়ে। তোমাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে তোমরা হ্যান্ড বিটার দিয়েও কাজ চালিয়ে নিতে পারো, তবে সেক্ষেত্রে হাতটা একটু ব্যথা হয়ে যায় আর টাইমও বেশি লাগে। আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে প্রায় 5 মিনিট হয়ে গেলে বিট সুন্দরভাবে হয়ে যায়। 5 মিনিটের মতো বিট করে আমি বিটারটাকে বন্ধ করে দিলাম। এখন আমি পরিমাণ মতো ময়দা মিক্স করে নিব, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিব আর 1/2 কাপের মতো সয়াবিন অয়েল দিয়ে দিব। প্রতিটি জিনিস বাসায় ন্যাচারাল ভাবে বানানোর যে বিষয়টা, সেটা কিন্তু আপনি বাইরে পাবেন না, কোনো না কোনো ভেজাল থাকবেই। এরপর আমি 1/2 কাপ জলের মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। ভ্যানিলা কেক, চকলেট কেক বানাতে যে সমস্ত জিনিসপত্র লাগে ঠিক সেগুলোই কিন্তু লাগছে, শুধুমাত্র কেক বানানোর প্রসেসটা অন্যরকম, সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিব। পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে 1 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তোমরা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারো, আর যদি ফ্লেভার না থাকে তাহলে কিন্তু এলাচের গুঁড়াও দিতে পারো। যদি তোমাদের কাছে এলাচও না থাকে তাহলে সেক্ষেত্রে লেবুর রসও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি মিক্স করে নেওয়ার পর আমার কনসিস্টেন্সি দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো, কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকম আসবে। খুব একটা ঘনও না আবার পাতলাও না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। অনেকেই এই হাতাটাকে বলে ডাবলি হাতা। এরকম একটা হাতা থাকলে কিন্তু এইভাবে দিবা, দেওয়ার পরে কিন্তু ছড়িয়ে দিতে হবে না, এটা কিন্তু একা একাই ছড়িয়ে যাবে। এরপর আমি একে একে সবগুলো প্যানকেক ভেজে নিলাম, একটা একটা করে ভেজে নিচ্ছি আর একটা একটা করেই কিন্তু নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমার অল্প খরচে প্যানকেক রেসিপি। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করতে একদমই কিন্তু ভুলবা না। আমি আবারও ফিরবো নতুন রেসিপি নিয়ে, ফাটাফাটি।